মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঘরে চলো, তুমি কোথায় যেতে হবে না তোমাকে। চলো আমি নিয়ে আপনি প্লিজ মনেকে বোঝান। আমি তোরে চিনি। ও যখন একবার গো ধরছে তখন ও কথা শুনবো, যখন ওর কথা হক করে শুনবো। হ্যাঁ শুনো তো মেচকা, তুমি শুনলে তো? তুমি কি চাইছো? এতদিন পরে আমার সঙ্গে ময়না অ্যাডজাস্ট হলো, তুমি কি চাইছো ও চলে যাক আবার? হ্যাঁ আচ্ছা বেশ, ময়না যদি এই বাড়ি থেকে চলে যায় আমিও এই বাড়ি থেকে চলে যাবো, আমি থাকবো না এই বাড়িতে। কি বলছো এসব? তুমি রোদ্দুর, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাবো। সে কি রে রোদুর, তুই? যেতেই হবে, আমি ময়নাকে ছাড়া থাকতে পারবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। মেজদা তুই একবার ভেবে দেখ। তুই না, আমি আর কিচ্ছু ভাববো না। ময়না গেলে যাক, আমি নিজে বাংলাদেশে গিয়ে ওকে নিয়ে আসবো, কিন্তু আজ তোর মেজো কাম্মাকে যেতেই হবে রোদ্দুর। ও আচ্ছা, তুই ময়নার জন্য আমাকে আটকাতে চাইছিস তাই না রোদ্দুর? মানে তুই এখনো আমাকে ক্ষমাটা করিসনি? না না না, আমি আর এখানে কিছুতেই থাকবো না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও। ও দরজা চিনতে পারছো না? বাবা ময়নার ব্যাপার যখন তখন হ্যাঁ তোমার একবার ভাবা উচিত। আরে ছেড়ে দাও না, ময়না তো চলে গেলে অন্য বিপদ হয়ে যেতে পারে। এই একটা ব্যাপার থেকে বেরোলো, আবার এরপর কলেজের লোকেরা বলবে যে ওর পড়াতে মন নেই, মামলাতেও হেরে যেতে পারে। ঠিক আছে, কেসটা আমিই লড়বো, ওকে আমি কিছুতেই কেসে হারতে দেবো না। যার আমি এত বড় ক্ষতি করতে চেয়েছি সেই ময়না আমাকে আটকাচ্ছে, কিন্তু বাড়ির আর কোনো লোক আমায় আটকাচ্ছে না। এখানে আমার থাকার কোনো মনই নেই। আমাকে একদম থাকতে বলিস না রোদ্দুর, আমার একেবারে মন নেই, একেবারে রুচি নেই। না না তুমি কোথায় যাবে? তুমি ঘরে চলো, তুমি ঘরে চলো, তুমি কোথায় যেতে হবে না তোমাকে। চলো আমি নিয়ে সর্বনাশ, ডাক্তারবাবু তো সব বুঝতে গেলেন। ব্যাগ তো খালি, খালি ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? এখনো নাটক ভেবেছে ও, ময়নাকে চাপ দিচ্ছে। জানে তো ময়না এসে ওকে আটকাবে, তাই এই নাটকটা করলো। বুঝতে পারছিস না? মেজদি, তুমি এখনো নাটক করছিলে? ওমা তুমি ফাঁকা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ গো? ময়না, ও ময়না, শিগগিরই এসো গো, তুমি আমাকে বাঁচাও। ময়নাকে কেন ডাকছো? কি করবে? বাবা, আমি তো যা করেছি ময়নার বুদ্ধিতে করেছি। হ্যাঁ আমি কইছি, খাড়ো খাড়ো খাড়ো, আমি আইতেছি। নেজমারে আমি এটা করতে কইছিলাম। হ্যাঁ আমি মেজমারে কামখান করতে কইছি। আসলে ডাক্তারিতে ভর্তি হয়ে গেছে তো তো এখন তো আমার রুগী বুঝে ওষুধ খান দিতে হইব, হের লাগাই আমি এই কামখান করছি আর কি। নিজমা নিজমা, আপনি তাড়াতাড়ি যান, নিজের ঘরে গিয়া একখান ব্যাগ লইয়া রওনা দেন। তাড়াতাড়ি করেন, বুঝতে সময় লাগবে তো। তাই আপনি যান, খালি ব্যাগখানি লইয়া আসেন, আর বাকিটা আপনি আমার উপরে ছাইড়া দেন। অন যা করণের আমারই করতে হইব, আমি ব্যাপারখান বুঝা গেছি। আঙুল খান দেখাইতেই হইব, আপনি যান। ময়না তো কম নয়, মাস্টারমশাই আপনিও। কি করুম, আমার যে পিছন দিকা ইশারা করতেছিল, বুঝা গেলাম যে হ্যাঁ কিছু করতে চাইছে, তাই ওর তালে তাল দিলাম। ও এতক্ষণ ধরে নাটক হচ্ছিল? বাহ, আমার সঙ্গেও নাটক করলো। তোকে বোকা বানালো দাদা ভাই, ভাব একবার। ছি 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 ছি, তোর ইমোশন নিয়ে খেললে তুই কিছু বলবি না?
পুরো ব্ল্যাকমেল করলো। দুর্বলতার সুযোগটা নিল। হ্যাঁ হ্যাঁ নিয়েছে তো, বেশ করেছে। ও আমার বউ, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, আমাকে আমার সাথে নাটক করছে, আমাকে বোকা বানিয়েছে, ঠিক করেছে। এই তোদের তাতে কি রে? ময়না, তোকে না আমি এমন একটা চড় মারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একখান না দুইখান মারো মারো, কিন্তু তার আগে মেজো মারে ক্ষমা করে দাও। এটা আমার অনুরোধ হকগুলোর কাছে, করে দাও না। দেখ দেখ মেজো, দেখ দেখ একবার তাকিয়ে, তুই কার ক্ষতি করার চেষ্টা করেছিস? খুব ভুল করেছি গো আমি, খুব ভুল করেছি। সেটা এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি। আবার নাটক, আবার। এটাও কিন্তু ওর আসল কান্না নয়। না না না, এবার তুমি ভুল করছো, এটা নাটক নয়। আমি সত্যি খুব বড় ভুল করেছি। মেজমা, এইবার ভুলটা শুধরাই এলাম। বিশ্বাস কর সত্য, তোকে আমি বরাবর আমার নিজের বড় ছেলে মানি রে। আর আজ থেকে না, ময়না আমার বড় বৌমা, ময়না। ঠিক আছে। না না, এটার থেকে আরো একটা বড় সারপ্রাইজ আছে। ইয়েস, মানে সেই সারপ্রাইজটা শুনলে, মানে দেখলে, মানে জানলে তুমি যে কি করবে তুমি বুঝেই উঠতে পারবে না। তার কারণটা হচ্ছে আজকে আমাদের এই সাজসজ্জার যে সরঞ্জামগুলো লেগেছে সেটার খরচ বহন করেছে কে গেস করতে পারবে? আমার মা, মানে তোমাদের মেজো কাকিমা। হ্যাঁ, হঠাৎ করে আমাকে ঘরে ডেকে বললো, বিহান আজকে তোদের যা খরচাপাতি হচ্ছে সব দেবো আমি। আমি তো অবাক। সত্যি দারুণ সারপ্রাইজ। আচ্ছা চল চল, এবার ঘর থেকে যাই আমরা, চল। আমরা তাহলে আসি, তুমি দাদা ভাইকে সামনে। কি ব্যাপার, কি ব্যাপার, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, কি করছিস? সত্যি বাবা, ওদের তো তবু খাওয়া দাওয়া হয়ে গেছে, রুদ্র ময়না তো খাওয়া শেষ, তোরা খাবি দাবি না? চল 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 চল, খেয়ে আসি, খুব খিদে পেয়েছে, চল। চল না, চল 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 চল। বলছি যে একটা কথা আছে, মানে আমি তোর কাকা, কিন্তু তার সঙ্গে বন্ধু, তো এটা বন্ধুই বল। তো বন্ধু হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, এই বিহান, বজ্র আর মোহর মতি গতি কিন্তু মোটেও ভালো নয়, সুতরাং দরজাটা বন্ধ করে রাখিস। আসি রে ময়না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।